2026 বিশ্বকাপে ব্রাজিলকে আবার শিরোপা লড়াইয়ে ফিরিয়ে আনা ব্রাজিলের হেক্সা মিশন পূরণ করা কোচ কার্লো আনচেলোত্তির সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছন্দ হারানো ব্রাজিলের জাতীয় দলকে নতুন করে গুছিয়ে তোলা, ইনজুরির কারণে ছন্দহীন খেলোয়াড়দের সামলানো এবং প্রতিটি পজিশনে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করাই এখন তার মূল কাজ। এর পাশাপাশি নেইমার জুনিয়রকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা ও আলোচনা সমালোচনা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্বকাপের দলে নেইমার খেলবেন কিনা, কোচ তাকে দলে রাখবেন কিনা, এটাই এখন সমর্থকদের মূল চিন্তার বিষয়। আগামী 18 মে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলোত্তি। এর আগে তিনি ফিফার কাছে 55 জনের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন, যেখানে নেইমারের নামও রয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। তবে চূড়ান্ত দলে জায়গা পেতে হলে সান্তোসের এই ফরওয়ার্ডকে পুরোপুরি ফিট ও ভালো ফর্মে থাকতে হবে, এমনটাই পরিষ্কার করে দিয়েছেন তিনি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলোত্তি জানান, দল নির্বাচন কোনোভাবে সহজ সিদ্ধান্ত নয়। প্রতিভা, অভিজ্ঞতা, বর্তমান ফর্ম এবং শারীরিক অবস্থা সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নিতে হয়। কোচের ভাষ্য, নেইমার ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও তার শারীরিক অবস্থা ও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোনো আবেগ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে না।